আল্লাহ পাক বলতেছেন, আমি যাকে সম্মানজনক পদ দিতে চাই, যাকে আমি সম্মানিত করতে চাই, কোন দুনিয়ার মানুষ আমাকে বাধা দিয়া ওই সম্মানিত কাজ করাতে আমাকে অক্ষম করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমান ওয়া কাযালিকা নাসিল মুহসিনিন। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ বয়স্ক হলো, যৌবনে যখন উপনীত হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত শিক্ষা দিলেন, জ্ঞান দান করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মপরায়ণ লোকদেরকে আল্লাহ অধিষ্ঠিত করেন, বড় করেন। বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যারা ন্যায় করে, যারা আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহর পক্ষ হতে নিয়ামত দান করে। জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন মনের মধ্যে বাসনা জাগালো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ইউসুফের প্রেমে পড়ে গেল। সন্তানের মতো ভালোবাসত, সন্তানের মতো যখন বড় করলো, ওই শয়তান জুলাইখার মনে ঢুকে সন্তানের কথা বলায়া যৌবনে যখন উপনীত হলো ইউসুফ, তখন তার প্রেমে পাগল করা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি ডাকলেন, বললেন আমার কাছে তুমি আসো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্তর্মহলে জুলাইখা রুমের মধ্যে নিয়ে গেলেন। তাফসীরের ভিতরে আসছে অন্তর্মহল হচ্ছে 7টা রুম ওভার করে, 7টা দরজা ওভার করে। জুলাইখা থাকার রুম ওই জায়গায় নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে 7টা দরজায় তালা লাগিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার সাথে অপকর্ম লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করি, আমি আমার মালিকের সাথে, আজিজে মিসরের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, যদি কোনো মানুষ আমার প্রতি ভরসা করে, আমি তাকে আমার পক্ষ থেকে ওই ভরসা করার কারণে আমি তাকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করি। সম্মানিত হাজিরিন, যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম লিপ্ত হতে চাইলেন, ইউসুফ চাইলেন না। ইউসুফ দেখতে পেলেন 7টা তালা মেরে দরজা, সব দরজাগুলো লটকানো। এখন ইউসুফ কি করবে? ইউসুফ আল্লাহর সাহায্য চায়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজার দিকে দৌড় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে এক এক করে 7টা রুমের 7টা দরজা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শক্তি দিয়ে, সমস্ত শক্তি প্রয়োগ করে যখন দৌড় দিল, এক একটা করে ওই তালাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলে, মনে মনে যখন চাইলে যে আমি বাঁচতে চাই, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি অপকর্ম করতে চাই না, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ। জুলাইখা যখন তার প্রতি আকৃষ্ট হয়ে যখন জুলাইখা দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিয়া জামাটা জোরে টান দিলেন। জামাটা যখন ধরলেন, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি শক্তি বলে বলিয়ান হয়ে আরো জোরে দৌড় দিলেন। জামাটা পিছন দিক দিয়া 2 ভাগ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পিছন দিক দিয়া 2 ভাগ হয়ে গেল। জুলাইখা যত জোরে টানে, ইউসুফ তত জোরে দৌড় দিয়েছে। এক এক করে 7টা তালা ওভার হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনে, আল্লাহর ওহীর মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ইউসুফের অন্তরে ছিল। ইউসুফ বলতেছে, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অসৎ কাজ করতে চাইনি, এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জুলাইখার ওই রকম অসৎ কাজ থেকে আমাকে বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ।
অসৎ কাজ যখন আপনি করতে যাবে, তখন যদি আল্লাহর ভয় আপনার ভিতরে আসে, তখন আপনার ভিতরে আর কঠিন কালে অসৎ কাজ আল্লাহর ভয়কে উপেক্ষা করে করার ক্ষমতা রাখে না। শয়তানের পাওয়ার যতই থাকে না কেন, আল্লাহর ভয়ের সামনে শয়তান কিছুই না। আল্লাহ পাক বলতেছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألقى يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب عظيم। আল্লাহ পাক বললেন, ইউসুফ যখন দৌড়ে 7টা দরজা অতিক্রম করে যখন দরজার সামনে উপস্থিত হলেন, ইউসুফ দৌড়ে আসে আর জোলাইখাও দৌড়ে আসে। ইউসুফ সামনে, জোলাইখা পিছনে। আজিজে মিসরের সামনে পড়ে গেছে। কার সামনে? আজিজে মিসরের সামনে, জোলাইখার স্বামীর সামনে, ইউসুফের মালিকের সামনে। এখন এই পরিস্থিতিতে জোলাইখা বলতেছে, কারণ নারীদের চক্রান্ত বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য জোলাইখা বলতেছে, আমাকে অন্তমহলে আমাকে জোর জবরদস্তি খারাপ কাজ করার জন্য ইউসুফ আমাকে তাড়া করেছে, এই জন্য আমি তাকে দৌড়ে আমি এখানে নিয়ে এসেছি। আপনি তাকে কঠিন আযাব অথবা তাকে কারাবন্দী করে দিন। দেখেন অবস্থাটা কি, নারীদের ষড়যন্ত্র। এই জন্য নারীদের থেকে সাবধান। যে কোনো লোক বয়সী হোক না কেন, নারীর চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। কারণ নারীদের বুদ্ধি এমন বুদ্ধি, হঠাৎ ভাবে একটা কলা কৌশলে সাজাইয়া বা বিভিন্ন ভাবে হাস্যনাস্য করতে সম্ভব। এই জন্য নিজেকে হেফাজত রাখতে হবে নারীদের থেকে, নারীদের ষড়যন্ত্র থেকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জোলাইখা বলল, হে আমার স্বামী, হে আজিজে মিসর, আপনার স্ত্রীর সাথে যে অসৎ কাজ করতে চায় তার বিচার কি হওয়া উচিত? তার বিচার এমন হওয়া উচিত তাকে কারাবন্দী অথবা কঠিন আযাব দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন। ইউসুফ দেখতেছে আমি তো দোষী হয়ে যাচ্ছি আমি কথা না বললে। ইউসুফ বলতেছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাথে অসৎ কাজ করার জন্য অন্তমহলে নিয়ে গেছে, অসৎ কাজ করার জন্য আমাকে আদেশ করছে, আমি তো এই আদেশ মানি নাই, এই জন্য আমি দরজা অতিক্রম করে এখানে এসেছি। আপনি আমার কথা বিশ্বাস করুন। আজিজে মিসর বলতেছে, প্রমাণ কি? আজিজে মিসর বলতেছে, প্রমাণ আছে কোন? জোলাইখার সাথে যে দাম ছিল অথবা জোলাইখার কোনো আত্মীয় ছিল ওই অন্তমহলে বুদ্ধিমান, ওনার একটা সন্তান ছিল, সত্য সন্তান। ওই সন্তানটার বয়স ছিল 6 দিন, অথবা মতান্তরে ওই সন্তানের বয়স ছিল 6 মাস অথবা 3 মাস। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না। তাফসীরের ভিতরে আছে ওই বাচ্চাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজিজে মিসর, আপনি দেখবেন যদি জামা পিছন দিক থেকে, কামিজ পিছন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে অপরাধী আপনার স্ত্রী জোলাইখা, আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া হয় তাহলে অপরাধী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজে মিসর আশ্চর্য হয়ে গেলেন, 6 মাসের বাচ্চা, সে কিভাবে কথা বললো? তাহলে আমি একটু তাকাইয়া দেখি। দেখতে পেলেন পিছন দিকে জামা ছেঁড়া, জামাটা 2 ভাগ হয়ে গেছে। আজিজে মিসর তার স্ত্রীকে বলতেছে, জোলাইখাকে বলতেছে, তুমি অপরাধী, নারীদের চক্রান্ত অনেক কঠিন, তুমি আল্লাহর কাছে তওবা করো। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله
يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا لتنبينهم بأمرهم هذا وهم لا يشعرون أو كما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন নূর নবীজি আমাদেরকে সারিয়া अपने बिने की लाभ हलो ए धाराते आशिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে সময় মতো ওয়াক্ত মতো মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সকলেই দিলের সমস্ত ভালোবাসা উচ্ছ্বাস করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গত জুমা থেকে জুমা পর্যন্ত যে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, এটা বড় নেয়ামত, বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল বলেছে এক জুমা থেকে অপর জুমা একজন মুমিন ব্যক্তির জন্য তার গুনাহের কাফারা, বলেন সুবহানাল্লাহ। এক জুমা থেকে অপর জুমা যে সগীরা গুনাহগুলো করে, সমস্ত সগীরা গুনাহগুলো যদি আপনার মসজিদে আসে সাথে সাথে ঝরে যায়, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন জুমার মসজিদে ঢোকে অথবা কোন মসজিদে নামাজের জন্য ঢোকে, ওই মসজিদে ঢোকার সাথে সাথে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। কারণ হচ্ছে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় যদি কোনো মানুষকে আল্লাহ ঢোকান, ওই মানুষটাকে আগে নিষ্পাপ করান, আগে পবিত্র করান, গুনাহ থেকে ওই মানুষটাকে সেটে কেটে পবিত্র করে আল্লাহর ঘর বেহেশতের বাগানের মধ্যে ঢোকায়, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার নামাজের জন্য আসার যে তৌফিক দিলেন, আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার প্রতি যেমনি ভাবে ধারণা রাখে তেমনি ভাবে তার কাজগুলো আমি ফয়সালা করে দেই, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা দৈনিক যেমনি ভাবে তোমরা গোসল করো, পবিত্রতা অর্জন করো, তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, ওই কূপের মধ্যে যদি তোমরা দৈনন্দিন 5টি বার তোমরা গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা? আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের শরীরের মধ্যে দৈনিক 5 বার যদি আমরা গোসল করি তাহলে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও সাহাবারা, তোমরা শোনো, তেমনি ভাবে দৈনন্দিন জীবনে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকবে না, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি সূরা ইউসুফ থেকে পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা ইউসুফ থেকে আলোচনা করেছিলাম। আজকে ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তাফসীর আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফ হচ্ছে এমন একটা সূরা, ওই সূরার মধ্যে মুমিনের জন্য শিক্ষা রয়েছে। সূরা ইউসুফ এমন একটা সূরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাটি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই শুধু লেখা, অন্য কোন নবীদের কোনো কিসসা কাহিনী নাই, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানাবেন, ওহী দিবেন, আল্লাহ তাকে নিয়ামত দান করবেন। এই ঘটনাগুলো স্বপ্নের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখা 10টা তারকা এবং আর তার যে ভাই, মোট 11 জন ভাই ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই ছিল 10 জন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই ছিল ইউসুফ এবং বনিয়ামিন, তারা 2 জন। মোট 12 ভাই ছিল। স্বপ্নে দেখতেছেন তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আব্বা, আমি তো একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা হচ্ছে আহাদা আশারা কাওকাবান, আমাকে 11টা তারকা সিজদা করতেছে, চন্দ্র সূর্য আমার সামনে আমাকে সিজদা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি সেই সময়ের কথা একটু স্মরণ করুন যেই সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নিয়ামত দিয়েছিলাম। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইউসুফের 15 নং আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বললেন, ফালাম্মা ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب
জুব্বি وأوحينا لتنبينهم بأمرهم هذا وهم لا يشعرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করলো ইউসুফকে হত্যা করে ফেলবে, এই সমাজ যখন সমস্ত ভাইরা অবলম্বন করলো, এই পথ যখন তারা মেনে নিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে যখন ইউসুফকে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, যখন ইউসুফের ভাইরা তারা সিদ্ধান্ত গ্রহণ করলো হযরত ইউসুফকে কোন কূপের মধ্যে ফেলবে অথবা তাকে হত্যা করবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে ইউসুফ, তুমি চিন্তা করো না, বিপদ মানুষের জন্য, কষ্ট মানুষের জন্য স্থায়ী না, বিপদের পরে আবার এই বিপদ উত্তর হয়ে গেলে কষ্টের পরে আবার সুখ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইউসুফ, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাগুলো কোরআনের মধ্যে কোট করে দিলেন যখন ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার কাছ থেকে নিয়ে রওনা হলেন তার 11টি ভাই সহ। তখন যখন ইয়াকুবের অগোচর হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা ধরে, কুর্তা ধরে, কামিজ ধরে টানাটানি করতেছে, তাকে আঘাত করছে, প্রহার করছে, মারতে শুরু করে দিল। এক পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কূপের পাশে নিয়ে 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন এবং একটা বিশাল রশি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে যখন ফেলতে শুরু করলেন, নিচের দিকে যখন ছেড়ে দিলেন, ইউসুফ বলতেছেন, হে আমার ভাইরা, তোমরা আমাকে জানে মেরো না, তোমরা আমাকে যে প্রহার করেছো, যে মেরেছো, তাতে আমি অনেক শাস্তি পেয়েছি, ব্যথা পেয়েছি, তোমাদের কি কোনো মায়া হয় না, দয়া হয় না ভাইদের প্রতি? ইউসুফ আলাইহিস সালাম যখন কূপ ধরলেন হাত দিয়ে, ওই হাত ছোটাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা নিষ্ঠুরভাবে কূপের নিচের দিকে আস্তে আস্তে করে ছেড়ে দিলেন। মনে করলেন তলদেশে গেছে, তা ওই রশিটা ছেড়ে দিল। ওই রশি যখন ছেড়ে দিল, পানির নিচে একটা পাথর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি তোমার যতখানা পাখা আছে সমস্ত পাখার শক্তি দিয়ে মিশরের মধ্যে ওই কূপের মধ্যে চলে যাও। ওই কূপের মধ্যে আমার বন্ধু হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হচ্ছে। ইউসুফ যেন ওই পাথরের উপরে না পড়ে, পানিতে যেন না পড়ে, কষ্ট যেন না পায়। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছে, ওই পাথরটা পানির তলদেশ থেকে তুলার মতো বেশি উঠলো, ঘুমের মতো বেশি উঠলো। ওই ইউসুফ আলাইহিস সালাম ওই পাথরের উপরে গিয়ে বসলেন। বসতে না বসতেই হযরত ইউসুফ আলাইহিস সালামের তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে ওহী নাযিল করলেন। ছোট্ট ইউসুফকে ওহী পাঠালেন, হে ইউসুফ, ওয়া আওহাইনা লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। হে ইউসুফ, তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পেও না, তোমাদের ভাইরা যে তোমাকে কষ্ট দিচ্ছে, এই কথাগুলো যখন তুমি যখন তোমার ভাইদেরকে বলবে, তখন তোমার ভাইরা এই অপরাধ তোমার সামনে মেনে নিবে, তখন তারা অপমানিত হবে, তখন তোমার ভাইরা তোমাকে চিনবে না। বলেন সুবহানাল্লাহ। ওই ঘটনা কবে হবে? দীর্ঘ 20 বছর পরে এরকম অবস্থা সৃষ্টি হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ অর্থমন্ত্রী বানাবেন, গভর্নর বানাবেন। এমন পরিস্থিতিতে
ওই ঘটনাগুলো যখন বলবে, সারা বিশ্বের ভিতরে দুর্ভিক্ষ, ওই দুর্ভিক্ষের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ভাইয়েরা আসবে, তখন ওই ঘটনাগুলো ইউসুফ তার ভাইকে চেনে সমস্ত ঘটনা বলবে, আর তার ভাইয়েরা মাথা নিচু করবে, তার সামনে অপরাধ স্বীকার করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি না পারে, ধনী থেকে গরিব বানাতে পারে, গরিব থেকে আবার ধনী বানায়া, আবার বাচ্চা থেকে ফকির বানায়া, ফকির থেকে বাচ্চা বানায়া মানুষদেরকে দেখায়, তুমি দেখো আমি আল্লাহ পারি। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে ভূমিকম্প হয়, মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দেয়, তোমরা একটু বোঝো আমি আছি। ভূমিকম্প দিয়ে একটু লাড়া দেয়, ওই লাড়ায় দেখে যে না আমি আছি, আমি তোমাদের সর্বক্ষণ দায়িত্বে আছি, কিন্তু তোমরা তো তা বোঝো না, আমাকে ভুলে গেছো, তোমরা আমার দিকে ফিরে এসো। আল্লাহ বুঝায় মানুষদেরকে। এই জন্য ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরীক্ষার মধ্যে ফেললেন, ওই পরীক্ষায় নবী এবং ওলি ছাড়া এমন পরীক্ষা কেউ সহ্য করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আমাদের আপন ভাইরা অথবা সৎ ভাইরা যদি আমাদেরকে নিয়ে কোথাও যদি প্রহার করে অথবা বুকের মধ্যে ফেলে, তখন আমরা স্ট্রোক করে মারা যাবো। কি বলেন, ঠিক কিনা? যে আমার আপন ভাই, একসাথে খাইছি, একসাথে ঘুরছি, একসাথে ফিরছি, এমন পরিস্থিতিতে আমার ভাই আমাকে কূপে ফেলবে, সেটা কেমন অবস্থা? নবীর জন্য এমন একটা পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওহী নাযিল করলেন কূপের মধ্যে ছোট্ট ইউসুফ, আল্লাহর বন্ধু ইউসুফ, নবী বানাবেন ইউসুফকে বিভিন্ন রকম পরীক্ষা দিয়া। আমরা যখন একটা দাও যখন বানাতে যাব, একটা লোহাকে বারবার আগুনের মধ্যে পোড়াতে হবে কি হবে না? বারবার পোড়াতে হবে, এরপরে ওইটাকে আঘাত করতে হবে, এরপরে অত দাও অথবা কাঁচি অথবা যে কোনো জিনিস বানানো সম্ভব। কিন্তু একটা লোহা দিয়া দাও কোশ্চিন কালেও না পোড়াইয়া বানানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে নবী বানাবেন, তাকে বিভিন্ন পরীক্ষা দিয়া নবী হতে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার থেকে শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষ, তুমি শোনো, তোমার সন্তান রয়েছে, তোমার ভাই রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এর মধ্যে থেকে তোমার জীবনের মধ্যে অনেক ঝড় আসবে, অনেক আঘাত আসবে। সব কিছু সহ্য করে যদি তুমি থাকতে পারো, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাবে। কি বলেন, ঠিক কিনা? মানুষগুলো অধৈর্য হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 আয়াতের মধ্যে বললেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফু ইনদা মাতা'িনা ফাআকালাহু আয-যি'বু ওয়া মা আনতা বিমু'মিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওই 11টা ভাই এসে, 10 জন ভাই এসে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে বললেন, আব্বা, হে আমার পিতা, আমরা যখন ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, ইউসুফকে আমাদের মালপত্র পাহারা দিতে বলছিলাম, ইউসুফ মালপত্র পাহারা দিচ্ছিল, এমন সময় আমরা দৌড়ের প্রতিযোগিতা করছিলাম, তীরন্দাজের প্রতিযোগিতা করছিলাম, হঠাৎ করে একটা নেকড়ে বাঘ এসে আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। আমরা আমাদের ভাইকে রক্ষা করতে পারি নাই, আমাদের ভাইকে আমরা বাঁচাতে পারি নাই। আব্বা, আমাদের ভাইকে আমরা রক্ষা করতে পারি না, আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনে, ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি বলতে লাগলেন, তোমরা তোমাদের অন্তরে যে মিথ্যা কাহিনী সাজিয়েছো, এটা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সাহায্য চাইলেন। ওই ছেলেদের কথা অনুযায়ী সবরে জামিল করলেন, ধৈর্য ধারণ করলেন, আর ওই ছেলেদেরকে বললেন, তোমরা যে মিথ্যা কাহিনী সাজিয়েছো, এর জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাই। বর্তমান সময়ে বিভিন্ন ভাবে মানুষদেরকে হেস্তনেস্ত করা হয়,
মিথ্যা বানোয়ার ঘটনা দিয়ে মানুষদেরকে যখন অপরাধী সাজানো হয়, তখন ওই ব্যক্তিকে যাকে অপরাধী সাজানো হয়েছে ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে নালিশ দেয়, ওই নালিশে ওই যারা অপরাধী সাজিয়েছে তাদের কিন্তু একদিন না একদিন মরণের আগে দুনিয়ায় শাস্তি হয়। কি বলেন ঠিক কিনা? মরণের পরে তো হবেই, মরণের পরে শাস্তি তো আসি দুনিয়ায় হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে যেই কথাগুলো উপস্থাপন করার জন্য বললেন, ইয়াকুবকে ওহী পাঠালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইয়াকুবকে বললেন, হে আমার নবী ইয়াকুব, আপনি বলুন তুমি যেই কথাগুলো বলছো, হে আমার সন্তানরা তোমরা যেই কথাগুলো বলছো ওই কথাগুলো তোমাদের অন্তর থেকে সাজানো মিথ্যা কাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এই কথা বলার পরে তার সন্তানরা বলল, আব্বা আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো সত্য, আমরা সত্যবাদী, যদিও আপনি এই কথাগুলো বিশ্বাস করেন না, কিন্তু আসলে তো তার ভাইরা, ইউসুফের ভাইরা, ইয়াকুবের সন্তানরা মিথ্যা কথা বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোট করে দিলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাদিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা কামিজ, একটা জামা নিয়ে আসলো। ওই জামার মধ্যে রক্ত লাগিয়ে একটা বকরি জবাই করে রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দিল। বলল, বাবা এই নেন জামা, আমরা জামাটা পেয়েছি, আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন জামাটা ছিঁড়া না, যদি বাগে ধরে তাহলে কিন্তু জামাটাও ছেঁড়া থাকবে, থাকার কথা। কি বলেন ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের চালাকি বুঝতে পারলেন, চালাকি বুঝে বললেন, ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আমাকে যে জামা দিয়েছো ওই জামায় শুধু রক্ত লাগানো, জামা তো ছেঁড়া না। আমি এই ব্যাপারে সাবরুন জামিলুন, আমি ধৈর্য ধারণ করলাম। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, এবং এই ব্যাপারে আল্লাহর কাছে আমি সাহায্য চাইলাম। আল্লাহ পাক আমাকে এই ব্যাপারে অবশ্যই সাহায্য করবে, আর আমার ইউসুফ যেখানে আছে সেখানে ভালো থাকুক। সন্তানের জন্য দোয়া। সন্তানকে বাবা কত ভালোবাসে। বাবা সন্তানের কাছ থেকে খাওন চায় না, পরন চায় না, কিন্তু বাবা সার্বক্ষণিক ভাবে সন্তানের মঙ্গল কামনা করে। কি বলেন ঠিক কি? সব সময় অন্তর থেকে দোয়া করে যে ইউসুফ যেখানে আছে সেখানে ভালোই থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, ওই ঘটনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সবরুন জামিলুন, এই সবরুন জামিলটা কি? সবরুন জামিলুন হচ্ছে এমন একটা ধৈর্য, চোখ দিয়ে পানি পড়বে, মুখ দিয়ে কোনো শব্দ হবে না, হৃদয়ের মধ্যে এমন ব্যথা, হৃদয়ের মধ্যে এমন কষ্ট, ওই কষ্ট যার কষ্ট উনি বোঝে, আর কেউ বোঝে না। এইটাকে বলে সবরুন জামিলুন। পৃথিবীর মধ্যে সবরুন জামিলুন যারাই ধরেছে তারাই জীবনে উন্নতি হয়েছে, তারাই কিছু করতে পেরেছে। সবরুন জামিলুন, আপনার হৃদয়ের মধ্যে বিশাল কষ্টের নদী সাগর বয়ে যাচ্ছে, চোখ দিয়ে অশ্রু যাচ্ছে, মুখ দিয়ে কোনো শব্দ হবে না, এটাই হচ্ছে সবরুন জামিলুন। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বিশাল বিপদের মধ্যেও আমাদেরকে সবরুন জামিলুন, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ওখানে সুন্দরভাবে রাখলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ, হে ইউসুফ তুমি চিন্তা করো না, এই কষ্ট তোমার ক্ষণিকের জন্য, তোমার জন্য কষ্টের পরে আবার সুখ আসতেছে। আল্লাহ বলতেছেন, ওয়াজাআত সাইয়ারাতু ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফকে কূপ থেকে উঠাবেন। পৃথিবীর মধ্যে যত কাজ হোক না কেন ওই কাজগুলো একটা উসিলায় হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে কোনো কাজ সম্পাদন হোক না কেন এক একটা উসিলায় এক একটা কাজ হয়। বলেন সুবহানাল্লাহ। আমার খাবার আমি খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাবারটাকে বিভিন্ন ভাবে একটা ধানকে চাল করে বিভিন্ন মেশিনের মাধ্যমে বাজারজাত হয়ে কেনাকাটা করে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার কাছে আসে। রাসূল বলেছে একটা দানার উপরে ৩৬০ বার হাত লাগার পরে ওইটা আল্লাহ পাক মানুষের মুখে তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? ৩৬০টি বার মানুষের হাত লাগে, এরপরে মানুষের মুখে পৌঁছায়। আমার হাত হোক অন্যের হাত হোক যেভাবেই হোক না কেন ৩৬০ বার মানুষের হাতে এসে তারপরে মানুষের মুখে পৌঁছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে উঠাবেন। কেমন করে উঠাবেন? আল্লাহ বলতেছেন একদল যাত্রীবাহী দল, একদল লোক কূপের পাশ দিয়ে যাচ্ছে, তাদের কাছে পানি নাই, তাদের কাছে পানি নাই। বিভিন্ন কূপ তারা সন্ধান করে, যেখানেই যায় সেখানেই পানি নোনা, পানি পায় না, পানি পায় না। এমন অবস্থায় ওই কূপের পাশ দিয়ে আসলেন। একজনে বললেন, ভাই এই একটা কূপ আছে, এই কূপটা আমরা একটু চেষ্টা করে দেখি এখানে লবণ পানি মুক্ত পাই কিনা, মিঠা পানি পাই কিনা, খাবার উপযুক্ত কোনো পানি পাই কিনা। ওখানে সরদার বললেন ওয়াশরাহু বিসামনি বুকসিন দারাহিম মা'দুদাতিন ওয়া কানু ফি মিনাল জাহিদিন। ওই সময়ে ওখানের সরদার একটা বালতি নিক্ষেপ করলেন ওই কূপের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে ঘুম থেকে জাগাইয়া বললেন, ও ইউসুফ তুমি এই বালতির মধ্যে উঠে বসে যাও। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির মধ্যে বসলেন। ওই সরদার বসে বালতি টানতেছে, পানি উঠাচ্ছে। ওই সরদার দেখতে পেলেন একটা সুন্দর সুদর্শন একটা শিশু, 10 বছর অথবা 7 বছরের একটা বাচ্চা এখানে। এত সুন্দর চেহারা, এত মায়াবী চেহারা দেখে আর ওই বাচ্চাটাকে কূপের মধ্যে ফেলে নাই। ওই সরদার বলতেছে ওয়াশরাহু বিসামনি বুকসিন, এই বাচ্চাটাকে আমাদের সামনে আমরা কূপের মধ্যে ফেলে দিতে পারি না, বিপদে ফেলে দিতে পারি না। যখন কূপ থেকে উঠে আসছে ওকে আমরা নিয়ে যাব। তখন ইউসুফের ভাইরা, এক ভাই নাম ছিল ইয়াহুদা, ওই ইয়াহুদা সহ 10টি ভাই পাহাড়ের আবদালে পলায়া, পিছনে পলায়া দেখতেছে ওই ভাইকে কেউ নেই কিনা। ভাইকে মারছে এবং ওই ভাইকে প্রহার করছে। আবার ভাইয়ের জন্য মায়াও লাগে, দরদ লাগে, ভাইকে কেউ নিয়ে যায় কিনা, আবার ভাইকে কেউ অপহরণ করে কিনা, মারে কিনা, তাও কিন্তু দেখতেছে। দেখলেন একদল উঠছে, ইয়াহুদা এসে বলে এই গোলাম আমাদের, এই দাস আমাদের। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তাদেরকে চিনি না, আমি তাদের গোলাম না। ভাইদের দিক দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের মধ্যে নিষ্ঠুরতা ঢুকাইয়া দিলেন। ভাইদেরকে আর ভাইয়ের পরিচয় দেয় নাই। ইউসুফ চিন্তা করছে, এখন যদি ভাইদেরকে আমার ভাই পরিচয় দিই, আমাকে নিয়া কিনা আবার পুনরায় মেরে ফেলে। কারণ একবার মারছে, তারা তো জেনেছে আমি মরেছি, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে। আবার যদি আমি তাদের পরিচয় দিই, এদের কাছ থেকে নিয়ে চিন্তাই করিয়া হলেও আমাকে আবার মারবে। এই জন্য আল্লাহ বলতেছে কিছুক্ষণ সময়ের মধ্যে ভাইয়ের মধ্যে আমি ইউসুফের মধ্যে তাদের ভাইদের জন্য আমি নিষ্ঠুরতা অবলম্বন হৃদয়ের মধ্যে করে দিয়েছি। দুনিয়ার মধ্যে আছে ভাইয়ের মধ্যে নিষ্ঠুরতা হয়ে যায়, ক্ষণিকের জন্য নিষ্ঠুরতা হয়ে যায়। কারণ ইতিহাস মানুষদের সমস্ত কাহিনীগুলো স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহ পাক বলতেছেন আমি সমস্ত কিছু পরিচালনা করছি, যেভাবে পরিচালনা করলে আমার ভালো হয় এমনি ভাবেই আমি পরিচালনা করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাস পরিচয় দিলেন ইয়াহুদা, বললেন তোমার যখন দাস আমার কাছে বেচো, আমি সর্দার, আমি কিনে নেব কয় দিরহাম। তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আছে
20 দিরহাম অথবা 25 দিরহামে ইয়াহুদা তার ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দিচ্ছে। তাদের টাকার কোনো লোভ ছিল না। ওই সরদার বলতেছে 20 দিরহাম, এত সুন্দর একটা দাস, এত সুন্দর একটা বাচ্চা আমরা পেয়েছি, এই বালকটাকে তো আমরা হাজার হাজার দিরহাম বিক্রি করতে পারবো, তাই 20 দিরহাম অসুবিধা নাই, নিয়ে নাও তুমি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাত্র 20 দিরহামে ক্রয় করে তারা যখন নিয়ে গেলেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিআমরাতিহি আকরিমি মাতওয়াহু আসা আন ইয়ানফা'না আও তাত্তাখিদাহু ওয়ালাদা। আল্লাহ পাক জানিয়ে দিলেন মিসরের মধ্যে একজন সুন্দর ব্যক্তি ছিল, যার নাম হলো আজিজে মিসর। আজিজে মিসর বলা হয় এমন লোককে যিনি মিশরের অর্থমন্ত্রী। আজিজে মিসর একজন উপাধি, ওনার নাম অন্য ছিল, কিন্তু ওনার আজিজে মিসর উপাধি থাকার কারণে ওনাকে সবাই আজিজে মিসরি বলে। উনি ছিল অর্থমন্ত্রী। যখন ওই লোকেরা যখন বাজারজাত করতে নিয়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দাস হিসেবে বিক্রির জন্য মিশরে ওঠানো হলো, একজনে এসে 10 দিরহাম, 20 দিরহাম, হাজার হাজার দিরহাম বলে, কিন্তু আজিজে মিসর, ওই আজিজে মিসর উনি বললেন হযরত ইউসুফের দাম কত? বললেন আপনারাই বলেন। ওই ব্যক্তিরা খুব চালাক ছিল, ব্যবসায়ী ছিল। ওই ব্যবসায়ীরা বলতেছে, যখন দেখলেন ইউসুফের দাম দিনে দিনে ক্ষণে ক্ষণে বেড়েই যাচ্ছে, ইউসুফ কি আর ছাড়তেছে না, হঠাৎ করে যখন আজিজে মিসর আসলো, এর দাম কত? বললেন এত দিরহাম বলেছি দেবে না। আজিজে মিসর বলল ইউসুফকে এক পাল্লায় উঠাও, আর এক পাল্লায় দিরহাম দিতে থাকবো, দিরহাম পরিমাণ, শরীরের ওজন পরিমাণ দিরহাম দিব, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে আজিজে মিসর এই শরীরের ওজনের দিরহাম দিয়ে কেন কিনলেন, কারণটা কি? 3 জন মানুষ পৃথিবীর মধ্যে অনুমান করতে পারত, এদের অনুমান কোশ্চিনকালেও মিথ্যা হতো না, অনুমান সত্য হতো। প্রথম লোক হলো আজিজে মিসর। মিশরে আজিজে মিসর অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতি ছিল। ওই আজিজে মিসর অনুমান করলে ওই অনুমান কোশ্চিনকালেও মিথ্যা হতো না। 1 নাম্বার হচ্ছে আজিজে মিসর। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যারা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনছিলেন। বাবার কাছে বলছিলেন, বাবা আমাদের কাছে হযরত মূসা এসেছিল। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব দার্শনিক এবং মনে হয় পয়গম্বর। 3 নাম্বার হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 3 জন ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে যত অনুমানই করুক না কেন, কোন অনুমান তাদের সঠিক হবে না। যে অনুমান করবে, আজিজে মিসর ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই চিনছেন, এত বড় সুদর্শন, এত চেহারার দিকেরই লোক, এ ভবিষ্যতে অনেক বড় কিছু হবে, যত টাকাই হোক না কেন একে আমার কিনতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাস হিসেবে যখন বিক্রি করলো, বিক্রি করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আজিজে মিসরের স্ত্রী, তার নাম ছিল জুলাইখা, এই জুলাইখার কাছে দিয়ে বলল, এ হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি, একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, এর সাথে খবরদার কোনো বেয়াদবি যেন হয় না, এর সাথে কোনো খারাপ আচরণ তোমরা করবে না। সুবহানাল্লাহ। 10টা ভাইয়ের কাছে ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ, অসহায়, কূপের মধ্যে অসহায়। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের আজিজে মিসরের বাড়িতে, রাজপ্রাসাদে তাকে বসাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুন্দর পোশাক পরানো হলো, জুলাইখা তার সন্তানের মতো
তাকে লালন পালন করতেছে। যখন আজিজ মিসর বলল এর দ্বারা আমাদের অনেক উপকার আসবে, অথবা আমাদের তো সন্তান নাই, তাকে সন্তান হিসাবে আমরা মেনে নেব, সন্তান হিসাবে লালন পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وَكَذَلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক বলতেছেন আমি যাকে নিয়ামত দান করি তাকে আমি আমার নিয়ামত দিয়ে আমি উচ্চ মাকামে প্রতিষ্ঠিত করি, অধিষ্ঠিত করি। ইউসুফ আলাইহিস সালামকে আজিজ মিসরের ঘরে রাজপ্রাসাদে রেখে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি প্রস্তুত করলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে বন্দী হবে, ওই সময় জেলে বসে দুইজনে স্বপ্নে দেখবে, ওই স্বপ্নের ব্যাখ্যাটা, ওই স্বপ্নের তাবির হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলাইয়া তাকে সম্মানজনক পদে আরো অধিষ্ঠিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি যাকে সম্মানজনক পদ দিতে চাই, যাকে আমি সম্মানিত করতে চাই, কোন দুনিয়ার মানুষ আমাকে বাধা দিয়া ওই সম্মানিত কাজ করাতে আমাকে অক্ষম করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেন, ওই সম্মানজনক পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে কোনো মানুষ খণ্ডন করতে পারবে না। কোনো মানুষ ওই সম্মানজনক পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাকে অক্ষম করে কোনো মানুষ তাকে হটাতে পারবে না, সরাতে পারবে না। আমি যা করব এটাই সঠিক, আমার কথার উপরে কোনো কথা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথার উপরে কোনো কথা চলে না, আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত চলে না। বলেন সুবহানাল্লাহ। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ বয়স্ক হলো, যৌবনে যখন উপনীত হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে হিকমত শিক্ষা দিলেন, জ্ঞান দান করলেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কর্মপরায়ণ লোকদেরকে আল্লাহ অধিষ্ঠিত করেন, বড় করেন। বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে যারা ন্যায়পরায়ণ, যারা আল্লাহওয়ালা, তাদেরকে আল্লাহর পক্ষ হতে নিয়ামত দান করেন। এটা বলছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন وراودته التي هو بيتها عن نفسه وغلقت الأبواب وقال لأيت لك قال معاذ الله إنه ربي أرسل مثوى إنه لا يفلح الظالمون। জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন মনের মধ্যে বাসনা জাগালো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে ইউসুফের প্রেমে পড়ে গেল। সন্তানের মতো ভালোবাসত, সন্তানের মতো যখন বড় করলো, ওই শয়তান জুলাইখার মনে ঢুকে সন্তানের কথা বলায়া যৌবনে যখন উপনীত হলো ইউসুফ, তখন তার প্রেমে পাগল করা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি ডাকলেন, বললেন আমার কাছে তুমি আসো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্তমহলে জুলাইখা রুমের মধ্যে নিয়ে গেলেন। তাফসীরের ভিতরে আসছে অন্তমহল হচ্ছে 7টা রুম ওভার করে, 7টা দরজা ওভার করে জুলাইখার থাকার রুম, ওই জায়গায় নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে 7টা দরজায় তালা লাগিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন তুমি আমার সাথে অপকর্ম লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাম বললেন না,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করি, আমি আমার মালিকের সাথে আজিজে মিসরের সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কারণ আজিজ যে মিসর তাকে কিনছে, আজিজ মিসর তার মালিক, তার স্ত্রী, তার মা সমতুল্য, তার সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না, এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি কোনো মানুষ আমার প্রতি ভরসা করে আমি তাকে আমার পক্ষ থেকে ওই ভরসা করার কারণে আমি তাকে সম্মানজনক পদে অধিষ্ঠিত করি। সম্মানিত হাজিরিন, যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্ম লিপ্ত হতে চাইলেন, ইউসুফ চাইলেন না। ইউসুফ দেখতে পেলেন 7টা তালা মেরে দরজা, সব দরজাগুলো লটকানো। এখন ইউসুফ কি করবে? ইউসুফ আল্লাহর সাহায্য চায়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজার দিকে দৌড় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আছে এক এক করে 7টা রুমের 7টা দরজা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শক্তি দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যখন দৌড় দিল, এক একটা করে ওই তালাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে খুলে গিয়েছিল। সুবহানাল্লাহ। তালা আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য চাইলে, মনে মনে যখন চাইলে যে আমি বাঁচতে চাই, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি অপকর্ম করতে চাই না, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাওলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু as-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জুলাইখা যখন তার প্রতি আকৃষ্ট হয়ে যখন জুলাইখা দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছন দিয়া জামাটা জোরে টান দিলেন। জামাটা যখন ধরলেন আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানি শক্তি বলে বলিয়ান হয়ে আরো জোরে দৌড় দিলেন। জামাটা পিছন দিক দিয়া 2 ভাগ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পিছন দিক দিয়া 2 ভাগ হয়ে গেল। জুলাইখা যত জোরে টানে ইউসুফ তত জোরে দৌড়তেছে। এক এক করে 7টা তালা ওভার হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনে, আল্লাহর ওহীর মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ইউসুফের অন্তরে ছিল। ইউসুফ বলতেছে, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত ছিলাম, আমি অসৎ কাজ করতে চাইনি, এই জন্য আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জুলাইখার ওই রকম অসৎ কাজ থেকে আমাকে বাঁচাইছে। বলেন সুবহানাল্লাহ। অসৎ কাজ যখন আপনি করতে যাবে, তখন যদি আল্লাহর ভয় আপনার ভিতরে আসে, তখন আপনার ভিতরে আর কঠিন কালে অসৎ কাজ আল্লাহর ভয়কে উপেক্ষা করে করার ক্ষমতা রাখে না। শয়তানের পাওয়ার যতই থাকে না কেন, আল্লাহর ভয়ের সামনে শয়তান কিছুই না। আল্লাহ পাক বলতেছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألقى يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب عظيم। الله পাক বললেন, ইউসুফ যখন দৌড়ে 7টা দরজা অতিক্রম করে যখন দরজার সামনে উপস্থিত হলেন, ইউসুফ দৌড়ে আসে আর জুলাইখাও দৌড়ে আসে। ইউসুফ সামনে, জুলাইখা পিছনে, আজিজে মিসরের সামনে পড়ে গেছে। কার সামনে? আজিজে মিসরের সামনে, জুলাইখার স্বামীর সামনে, ইউসুফের মালিকের সামনে। এখন এই পরিস্থিতিতে জুলাইখা বলতেছে, কারণ নারীদের চক্রান্ত বড় কঠিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাঁসানোর জন্য জুলাইখা বলতেছে, আমাকে অন্তমহলে আমাকে জোর জবরদস্তি খারাপ কাজ করার জন্য ইউসুফ আমাকে তাড়া করেছে, এই জন্য আমি তাকে দৌড়ে আমি এখানে নিয়ে এসেছি। আপনি তাকে কঠিন আযাব অথবা তাকে কারাবন্দী করে দিন। দেখেন অবস্থাটা কি, নারীদের ষড়যন্ত্র। এই জন্য নারীদের থেকে সাবধান। যে কোনো লোক না, বয়সেরই হোক না কেন,
নারীর চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। কারণ নারীদের বুদ্ধি এমন বুদ্ধি, হঠাৎ বুদ্ধি, হঠাৎ ভাবে একটা কলা কৌশলে সাজাইয়া বা বিভিন্ন ভাবে হাস্যনাস্য করতে সম্ভব। এই জন্য নিজেকে হেফাজত রাখতে হবে নারীদের থেকে, নারীদের ষড়যন্ত্র থেকে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, জুলাইখা বলল, হে আমার স্বামী, হে আজিজ এনেছে, আপনার স্ত্রীর সাথে যে অসৎ কাজ করতে চায় তার বিচার কি হওয়া উচিত? তার বিচার এমন হওয়া উচিত তাকে কারাবন্দী অথবা কঠিন আযাব দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাযিল করলেন। ইউসুফ দেখতেছে আমি তো দোষী হয়ে যাচ্ছি, আমি কথা না বললে। ইউসুফ বলতেছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাথে অসৎ কাজ করার জন্য অন্তমহলে নিয়ে গেছে, অসৎ কাজ করার জন্য আমাকে আদেশ করছে, আমি তো এই আদেশ মানি নাই, এই জন্য আমি দরজা অতিক্রম করে এখানে এসেছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। আজ যে মেছের বলতেছে প্রমাণ কি? আজ যে মেছের বলতেছে প্রমাণ আছে কোন? জুলাইখার সাথে যে দাম ছিল অথবা জুলাইখার কোন আত্মীয় ছিল ওই অন্তমহলে বুদ্ধিমান, ওনার একটা সন্তান ছিল, সত্য সন্তান। ওই সন্তানটার বয়স ছিল 6 দিন, অথবা মতান্তরে ওই সন্তানের বয়স ছিল 6 মাস অথবা 3 মাস। 6 মাসের বাচ্চা কথা বলতে পারে না। তাফসীরের ভিতরে আছে ওই বাচ্চাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজিজে মিসর, আপনি দেখবেন যদি জামা পিছন দিক থেকে, কামিজ পিছন দিক থেকে যদি ছেঁড়া হয় তাহলে অপরাধী আপনার স্ত্রী জুলাইখা, আর যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া হয় তাহলে অপরাধী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজে মিসর আশ্চর্য হয়ে গেলেন, 6 মাসের বাচ্চা, সে কিভাবে কথা বললো? তাহলে আমি একটু তাকাইয়া দেখি। দেখতে পেলেন পিছন দিকে জামা ছেঁড়া, জামাটা 2 ভাগ হয়ে গেছে। আজিজে মিসর তার স্ত্রীকে বলতেছে, জুলাইখাকে বলতেছে, তুমি অপরাধী, নারীদের চক্রান্ত অনেক কঠিন, তুমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যদি থাকে হৃদয়ের মধ্যে, আল্লাহই তাকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার দ্বারা মানুষদেরকে বুঝাতে চেয়েছেন এটাই, পৃথিবীর ইতিহাসের মধ্যে যত মানুষ রয়েছে, নারীরা যখন বেপরদিগি হয়, মানুষের চোখগুলো নারীদের দিকে যায়। নারীদের চোখ যখন পুরুষের দিকে যায়, নারীরা যখন একজন পুরুষকে হ্যস্ত করতে চায়, অপরাধে অসৎ কাজে লিপ্ত করতে চায়, ওই নারীর কাছে শয়তান এসে আরো শক্তিশালী করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলছে, তোমরা সব সময় আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে আমাদেরকে সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে চোখের জিনা আসে। একজন নারী যদি আপনার সামনে পড়ে যায়, তাহলে ওই নারীর দিকে আপনার যদি একটা নজর পড়ে যায়, তাহলে ওই নজরটা একবার পড়ার সাথে সাথে আপনার দ্বিতীয়বার মাথা নিচু করতে হবে, নচেত অন্যদিকে তাকাতে হবে। আপনি দ্বিতীয়বার যদি তাকাতে যান, আপনার কবিরা গুনাহ হবে। তৃতীয়বার তাকাতে যান, কবিরা গুনাহ হবে। চতুর্থবার তাকাতে যান, কবিরা গুনাহ হবে। এই জন্য আমাদের পুরুষেরও পর্দা, নারীদের যেভাবে পর্দা আছে, পুরুষেরও কি আছে? পর্দা আছে, নিজেকে কন্ট্রোল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ভয় এবং বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।